শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আজকের অনুষ্ঠান চিকেন হ্যাশ টেন্ডার। কি বলে লোকটা? হ্যাঁ, এটা একটা ইন্টারন্যাশনাল কি বলা যায় স্ন্যাক্স, যেটা বিশ্বের যে কোনো 5 তারা হোটেলে আপনি পাবেন। চিকেন হ্যাশ টেন্ডার ফ্রেঞ্চ আইটেম। তো আমি আগে কোনোদিন জীবনে খাইনি। আমি প্রচুর 5 তারা হোটেলে গেছি, কিন্তু কোনোদিন খাইনি। প্রথম জীবনে খেলাম ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে। ইয়েস, এবারে ব্যাপারটা হলো কি জানেন তো, ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন বা কলেজ, ইন্টারন্যাশনাল, যার পড়ার ধরন ধারণ, যার প্র্যাকটিক্যাল ক্লাসেস এবং প্রোগ্রেস অফ দ্য এডুকেশন, যেটা ম্যাকআউটের আন্ডারে রয়েছে। কিন্তু আলাদা করে যেটা বলা যায় যে হোটেল ম্যানেজমেন্টের সেরা আইডেন্টিটি পেতে গেলে আপনাকে কিন্তু ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, যেখানে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বা আদার্স কতগুলো কোর্স আছে সেগুলো করানো হয়, যেমন হসপিটাল ম্যানেজমেন্ট একটা করানো হয়, সেটাও কিন্তু গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কোর্স। তো এই যে প্রথম খাবারের কথাটা বললাম, এইটে এত টেস্টি যে এটা ফ্রেঞ্চরা বাটার বা ইত্যাদি দিয়ে তৈরি করে। আমরা এখানে ফর্মুলা নিশ্চয়ই বলবো না বা রেসিপিও বলবো না, কিন্তু এই ফুড প্রসেসিংয়ের যিনি মাস্টারম্যান, সেই অভিষেক শিকদার আজকে আমাদের মধ্যে এসছেন, অধ্যাপক। তাকে আমি অনেক নমস্কার জানিয়ে স্বাগতম জানাচ্ছি। নমস্কার। নমস্কার, গুড ইভিনিং। অভিষেক বাবুর বয়স নেহাতি ছেলে মানুষ, কিন্তু তিনি এত বড় একটা ইনস্টিটিউট থেকে এই ট্রেনিংটা নিয়েছেন এবং তারপরে তো ডলফিনে গিয়ে বাকি তার কাজকর্ম করেছেন, হাইলি কোয়ালিফাইড, এবং ইনি ফুড প্রসেসিংয়ে রয়েছেন। এক্স্যাক্টলি। তো একেবারে গোড়াতেই যেটা জিজ্ঞেস করতে হয়, আমি পরে ওই চিকেনের আইটেমটাতে আসছি, যে ফুড প্রসেসিং বলতে যেটা বোঝায়, বিশ্বাস করুন যে এটা ইটস আ বিগ পার্ট অফ আ 5 স্টার হোটেল অ্যান্ড কর্পোরেট হাউস। একদম। যে কর্পোরেট হাউসে আপনাকে তো ফুড সাপ্লাই করতে হবে, বা যে কোনো ধরনের কর্পোরেট হাউসের বিয়ে বাড়ি বা যে কোনো একটা অনুষ্ঠান, বা আপনারা দেখবেন যে আমাদের কলকাতা শহরে বিভিন্ন বণিক সভার যে অনুষ্ঠানগুলো হয়, সেখানেও একটা ফুড সাপ্লাইয়ের একটা ব্যাপার থাকে, যেটা স্পেশাল ক্যাটারার দিয়ে করানো হয়। তো দিজ আর অল রিলেটেড উইথ হোটেল ম্যানেজমেন্ট। মানে হোটেল ম্যানেজমেন্ট মানে হোটেলই শুধু তা নয়, আপনি গভর্নমেন্টের সেক্টরেও কাজ করতে পারেন। কারণ সরকারি বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, এদের বহু অনুষ্ঠান হয় যেখানে কিন্তু এই ফুডগুলো তাদেরকে সাপ্লাই করতে হয়। তো সেটা দিয়েই সরাসরি চলে যাব অভিষেক বাবুর কাছে, যে আপনাদের এখানে এই আমাদের ডলফিনে তো এই ফুড সাপ্লাইসের ব্যাপারটা কিভাবে আপনারা প্রোগ্রেস করছেন যদি একটু বলেন। দেখুন, ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে আমরা যেটা ফুড সাপ্লাইজের ব্যাপারটা ম্যানেজ করছি, যেটা হলো স্টুডেন্টদের প্রথমে আমরা আগে শেফ হওয়ার এই যে প্রবণতাটা, এটা আগে ওদেরকে মধ্যে আগে আমরা স্কিলস হিসাবে ইন্টারপ্লেট করতে লাগে, যে কেন ওরা এটা নিয়েই করবে। কারণ এটার একটা ভালো গ্রোথ আর ফিউচার আছে, নট অনলি দেশে, বিদেশের বুকেও আপনি সেখানে করতে পারেন। একটা প্রেস্টিজিয়াস একটা জব, একটা হাই স্যালারির জব। তো সেইখানে দাঁড়িয়ে আমরা যে ফুড প্রোডাকশন ক্লাসগুলো আমরা করাই, আমি ছাড়াও আমাদের সাথে আরও যেনারা ফ্যাকাল্টিসরা আছেন, ওনারা যেটা করেন, ওনারাও সব উচ্চ সম্মানীয় একটা কোনো প্রতিষ্ঠান থেকে কাজ করে ফিরেছেন, ওনারাও যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করান। তো এইভাবেই আমরা স্টুডেন্টদের মাঝখানে সেগুলো ইমপ্লিমেন্ট করি, যাতে তারা ফিউচারে গিয়ে সেই জিনিসটা ওভারল্যাপ করতে পারে আর ভালো কোনো হোটেল সংস্থার সাথে নিজেকে নিযুক্ত করতে পারে। আচ্ছা, এখানে তো একটা কথা বলা যেতেই পারে যে শেফের ভূমিকাটা কিন্তু একটা হোটেলে বিরাট। হ্যাঁ, শেফেরা কিন্তু মারাত্মক মর্যাদা পান, কারণ আপনি শুধু খাবার বানাচ্ছেনই না, খাবারটাকে আপনি যেভাবে প্রেজেন্ট করছেন, কিভাবে সাজাচ্ছেন, আপনি ডিশটা কিভাবে সাজাচ্ছেন, ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন একটা খাবার কিচেন থেকে রিলিজ করি, সেই খাবারটা যখন গেস্টের টেবিলে পর্যন্ত পৌঁছায়, গেস্ট কিন্তু প্রথমে আগে টেস্ট করে না, গেস্ট কিন্তু আগে সেই ওটার আগে একটা ফটো দেখে যে খাবারটা হাউ ডাজ ইট লুকস লাইক। ঠিক ঠিক। সেই খাবারটা তখনই কিন্তু 50% অলরেডি অ্যাপিটাইট হয়ে যায় গেস্টের। সো আমরা এর সাথে সাথে ফুড প্রেজেন্টেশন, ফুড কার্ভিংয়ের উপরেও আমরা যথেষ্ট পরিমাণে স্টুডেন্টদের শেখাই। তো এই শেখানোর জায়গা থেকে ডলফিন যে বিভিন্ন ছাত্রছাত্রী আসছে,
তাদের অ্যাকসেপ্টেবিলিটি ইন্টারন্যাশনালি আমি বলবো, একদম কারণ ফুডটা ব্যাপারটা বা হোটেলের ব্যাপারটা কিন্তু ন্যাশনাল আমি বলতে রাজি না, বিশ্বব্যাপী। ইন্টারন্যাশনালি কারণ আপনি লন্ডনে বসে যে ব্রেকফাস্টটা চাইছেন সেটাকে আপনি কিন্তু হনুলুলুতে গিয়েও কিন্তু সেম করতে পারেন। ব্রেকফাস্ট ইউ উইল হ্যাঁ, গেট, হ্যাঁ। ইজন্ট ইট, তাই না? একদম, একদম। আমি আসছি, তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো 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 এই বক্সটা, হ্যালো না শুনতে পাচ্ছি না বক্স। হ্যালো Hello? না বক্সটা পাচ্ছি না তো, দেখছি আমরা। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে সৌমজিৎ। তো কি নাম? আমি ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, এটা এই অনুষ্ঠানটা সিটিভিএনে আমার খুব ভালো লাগে। তো আমি এখন কলেজে পড়ছি এবং এটাতেও আমি কাজ করতে চাই। তো স্যার, এটা করার জন্য আমাকে তো কলেজেও করতে হয়। তো সেই কলেজে আমি 4th সেমিস্টার পেরিয়ে এখন 5th সেমিস্টারও দিয়েছি, 6th সেমিস্টার দিচ্ছি। তো আমি কি এটাতে কাজ করতে পারবো? মানে দুটো কি একসঙ্গে করার উপযোগী হতে পারবো? না আমি বুঝলাম না, আপনি কোথাও পড়ছেন? হ্যাঁ স্যার, আমি পড়ছি, আমি একটা কলেজে পড়ছি আর কি, ঠিক কি আছে? পড়েন মানে আপনি? এমনি আপনি কি এডুকেশন করছি, তো আর এটাতেও কাজ করতে আস্তে চাই। আস্তে তো আস্তে দুটো কি- আস্তে 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 আমি প্রশ্ন করবো, আস্তে আস্তে উত্তর দেবেন। আপনি কি পড়ছেন? আমি স্যার এখন ইংলিশ অনার্স পড়ছি আর কি। হ্যাঁ ইংলিশ অনার্স পড়ছি স্যার। ইংলিশ অনার্স English পড়ছেন, honours। আপনি হোটেল ম্যানেজমেন্টটা পড়তে চাইছেন। হ্যাঁ স্যার, অবশ্যই। আচ্ছা, আমাদের এখানে কিন্তু হোস্টেল রয়েছে, আপনি তো ঝাড়গ্রাম থেকে রেগুলার ডেইলি প্যাসেঞ্জারি করতে পারবেন না। এটা আপনার সম্পূর্ণ থিঙ্কিং। আপনি আমি জানি না আপনার কত বয়স বা কী বৃত্তান্ত। আপনি হায়ার সেকেন্ডারি পাস যদি করে থাকেন তাহলে আপনার ভর্তি হওয়াটা স্বাভাবিক। আপনি অবশ্যই আমাদের ফোন নাম্বার যাচ্ছে, এই ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন প্লিজ। হ্যাঁ একদম থ্যাংক ইউ। এই তো ব্যাপার, উত্তরটা তো একদম, তাই একদম, হবে। একদম। হ্যাঁ, এবং আপনাদেরকে আমি বলি 24/7, 24 ঘন্টা 7 দিন, মানে এভরিডে দ্য এক্সেপশনাল ইনস্টিটিউশন, যেখানে কিন্তু কাউকে না কাউকে আপনি পাবেনই। একদম এবং দুর্গাপুজো বলুন, ছট পুজো বলুন, ক্রিসমাস বলুন, ঈদ বলুন, যাই থাকুক না কেন, সামবডি উইল হেল্প ইউ। যে আপনি আসছেন একটা কোয়ারি করতে আসছেন, ফাঁকা হাতে আপনি ফেরত যাবেন না। এটা একটা এক্সেপশনাল কলেজ। আমি ইন্টারন্যাশনালি জিজ্ঞেস করছিলাম যে যে এই যে ফুড প্রসেসিং অ্যান্ড আদার্স, এই প্রসেস আই মিন মেকিং, Food making process, হ্যাঁ। মেকিং, তো এইটে ইন্টারন্যাশনালি কি সাউন্ড, মানে আপনার ছাত্রছাত্রীরা করতে পারছে? ডেফিনেটলি। সেদিনকে যখন আপনি আমাদের কলেজে ভিজিট না, করেছিলেন, ন্যাচারালি আপনাকে আমরা কি ডিশ প্রেফার করেছিলাম, সেটা কিন্তু একটা ফ্রেঞ্চ ডিশ আপনি ছিল। কিন্তু অনেকগুলো ডিশ দিয়েছেন, এক্স্যাক্টলি, আমি তার মধ্যে থেকে একটা এক্সেপশনাল ধরলাম, হ্যাঁ। একটা এক্সাম্পল হিসাবে। সেই চিকেনটার নাম ছিল ইটস আ হ্যাশ টেন্ডার চিকেন। হ্যাঁ। এটা হচ্ছে ফ্রেঞ্চ একটা খাবার, কন্টিনেন্টাল একটা ডিশ। তার মানে আমি যেখানে কন্টিনেন্টাল খাবার, এমন না যে শুধুমাত্র আমি ফ্রান্সেই পাও, সেই রকম প্রোডাকশন, সেই রকম যদি ইনগ্রেডিয়েন্টস আমার কাছে কলকাতাতেও থেকে থাকে, আমি এখানে বসেও বানাতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই, সেটাও তো একটা স্কিলস তাহলে স্টুডেন্টের মধ্যে definitely। ইনভলভড হলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কেন আমরা শুধু বাঙালি খাবার বা ইন্ডিয়ান খাবারের উপরই ফোকাস রাখবো? হ্যাঁ, কেন বিদেশি খাবার থাকবে না? তার এমন মধ্যে? অনেক বাঙালি খাবার আছে যেটা একদম। ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। আর আজকাল এটাও বলবো, এত আমাদের মানে ওয়ার্ল্ড ইভলভ হয়ে গেছে, যার জন্য বাঙালি খাবার বা স্পেশালি ইন্ডিয়ান ফুড, এটা কিন্তু গ্লোবালি অনেক বেশি ভাস্ট হয়ে গেছে, আচ্ছা, মানে সারা বিশ্বে। সারা বিশ্বে। আর সেগুলো কিন্তু রমরমিয়ে চলছে আর ভালো ডিমান্ডে আছে। ইন্ডিয়ান কুইজিন ইজ এ মোস্ট হাই ডিমান্ড কুইজিন ইন দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, সেটা আমি শুনেছি এখন এয়ারলাইন্সেও নাকি ইন্ডিয়ান ডিশ একদম বা একদম। আপনি এয়ারলাইন্সে দেখুন কোনো একটা মেনু, ওখানে কন্টিনেন্টাল পাবেন, ওখানে ফ্রেঞ্চ পাবেন, ওখানে মেক্সিকান পাবেন, ওখানে ইন্ডিয়ান কুইজিনের মেনু হ্যাঁ, পাবেন। হ্যাঁ, আছে। এবার আপনি অ্যাজ এ প্যাসেঞ্জার হয়ে আপনি কোন মেনুটা নিতে চান সেটা আপনি ঠিক করে দিলেন, এয়ার হোস্টেস সেটা আপনাকে সার্ভ করলো। এই যে- তার মানে আমাদের ইন্ডিয়ান ফুডের মানে যেটা আগে কনফিগারেশন আছে, সেটা অলরেডি কিন্তু পুরো মাল্টি ন্যাশনাল লেভেলে অলরেডি চলে এসেছে। আমি যত শুনেছি যে ওয়ার্ল্ড এয়ারলাইন্সগুলোতে, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড যে এয়ারলাইন্সগুলো রয়েছে, তারা যে ফুডগুলো নেয়, সেই ফুডগুলো যারা তৈরি করছেন তারা হোটেল ম্যানেজমেন্টের একদম মানে এস্টাবলিশড কুক অর ইয়ে বলতে পারেন। হ্যাঁ, মানে তারাই বেস্ট। কারণ ব্যাপারটা হচ্ছে ইন্টারন্যাশনালি তাদের একটা প্রেস্টিজ রয়েছে। একদম। তাদের বিমানে সারা বিশ্বের লোক চড়বে। ধরুন ব্রিটিশ এয়ারওয়েজ, সেটা দিল্লি থেকে যায়, বা ধরুন প্যান আমেরিকান বা KLM, বা ধরুন এমিরেটস। এমিরেটস এখান থেকেই যাচ্ছে।
তো বেস্ট পসিবল মানে কুকরা সেখানে রয়েছেন, হ্যাঁ, যারা সেই রান্না বান্নাগুলো করছেন। তো এইগুলো তো স্যালারিও ভালো হয় নাকি? নিশ্চয়ই। আর প্রসূনবাবু, এখানে আমি আপনাকে আরেকটা জিনিস অ্যাড অন করি, যে নট অনলি দে আর দ্য বেস্ট কুক, তার সাথে সাথে কিছু ফান্ডামেন্টালস আছে যেগুলোকে মেনটেন করে রাখতে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে হাইজিন। আপনি কতটা হাইজিন মেনটেন করে খাবারটা বানিয়েছেন। তার সাথে হলো আপনার ফুড টেম্পারেচার। আপনি যে টেম্পারেচারে ফুডটা কুক করেছেন তার সার্ভিং টেম্পারেচার কত হওয়া উচিত, সেই ফুডটাকে যতক্ষণ আপনি স্টোর করে রেখেছেন তার টেম্পারেচার কী ছিল। কারণ ফুড একটা এমন একটা জিনিস যেটা মানুষ কনজিউম করা মাত্রই এখানে একটা হাই চান্স হয়ে থাকে ক্রস কন্টামিনেশনের, যার দরুন আপনার ফুড পয়জন বা এরকম ধরনের কোনো রকম রোগ আপনার ইনস্ট্যান্টলি আপনি পেতে পারেন। সো তাই জন্য আপনাকে টেম্পারেচার মেনটেন করতে লাগবে, নিজের গ্রুমিং স্ট্যান্ডার্ড, প্লাস আপনি হাইজিন মেনটেন করে আপনাকে ফুডটা প্রসেস করতে লাগবে, প্লাস ফুডের স্টোরেজ আইটেম। আপনি ফুডটাকে কতক্ষণ ধরে স্টোর করে রাখছেন সেটাও তো একটা লিমিটেড আওয়ার্স পর্যন্ত আপনি স্টোর করতে রাখবেন। তো সেই জিনিসগুলো একটা টোটাল কম্প্যাক্ট অফ দ্য ফুড সায়েন্স। আমি একটা খাবার তৈরি করে দিলাম সেটাই কিন্তু শেষ নয়, বরঞ্চ আমি একটা খাবার তৈরি করে তো দিলাম, ওখান থেকে শুরু হচ্ছে ফুড সায়েন্স। খাবারটা তৈরি করে দেওয়ার পর থেকে গেস্টের টেবিলে যখন সার্ভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা চলে কন্টিনিউয়েশন। একদমই। ঠিক আছে, আমি আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। আজকে খাওয়া দাওয়ার ব্যাপার, রোববার দিন আমার নিজেরই খিদে পেয়ে যাচ্ছে। এদের এখানে যা মানে খাইয়েছিলেন ওরা, মানে সেটা একটা সাংঘাতিক ব্যাপার ছিল। আমরা একটু আগেও গল্প করছি, দেখুন এগুলো দেখলে প্রোগ্রাম করবো কি, এগুলোই দেখে যাচ্ছি। এই যে খাবার দাবার বানাচ্ছে যে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি আমার মেয়ের জন্য একটু খোঁজ নিচ্ছিলাম, ওর খুব এই ব্যাপারে ইন্টারেস্ট একটুখানি, যে কিরকম, যে আসলে আমরা তো পড়াবো কিন্তু মানে এর ভবিষ্যৎটা কি, মানে এখান থেকে প্লেসমেন্ট হবে কিনা বা কিছু, এই জিনিসগুলো একটু জানার ছিল। আপনি কে কথা বলছেন, কোত্থেকে বলছেন বলুন? আমি সোদপুর থেকে পম্পা মণ্ডল কথা বলছি। আচ্ছা, আপনার মেয়ে কি পাস, হায়ার সেকেন্ডারি? হ্যাঁ হাই সেকেন্ডারি। এই জাস্ট করুন স্যার উত্তর দিন। হ্যাঁ, আচ্ছা প্রথমেই জানাই নমস্কার আপনাকে। নমস্কার। হাই সেকেন্ডারি যখন পাস তাহলে তো সেই ইজিলি আমাদের কলেজে এসে জয়েন করতে পারে। এবার আপনি দেখুন আপনার মেয়ে কোন ডিপার্টমেন্টে নিয়ে বেশি ইন্টারেস্ট, ইদার কুলিনারি সায়েন্স, মানে আর কি ওই রান্না বান্নার উপরে, রান্না বান্না মানে কুক হতে চায়, ভবিষ্যতে সে শেফ হতে চায়। হ্যাঁ একদম। তাহলে আমি প্রেফার করব যে আমাদের ইনস্টিটিউশনে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে আমরা একটা স্পেশালাইজ একটা কোর্স করাই যেটা হচ্ছে ফর কালিনারি সায়েন্স, ব্যাচেলর ইন কালিনারি সায়েন্স, যারা একমাত্র ওই কালিনারি সায়েন্সের ফুডের উপরেই, ফুড অ্যান্ড নিউট্রিশনের ভ্যালুর উপরেই তারা মাস্টার হবে। 3 বছরের একটা ডিগ্রি কোর্স। বিদেশে যাওয়ার মানে অধিকারী, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। এটাতে বিদেশে চাকরি পাওয়ার সুযোগ কতটা? 100%। কারণ আপনাদের আমি শুনেছি, যেটা আমাদের প্লেসমেন্ট রেশিও খুবই ভালো, আপনাদের মানে ইনস্টিটিউট বা কলেজ একমাত্র যারা কিন্তু ডাইরেক্ট কানেকশন রয়েছে বিদেশে। এক্স্যাক্টলি। তার সাথে আমাদের কলেজের আরেকটা কানেকশন আছে, যেটা আমাদের কলেজ হোল্ড করে ওভারসিজ লাইসেন্স, ম্যান পাওয়ার ওভারসিজ লাইসেন্স। সেটা আমাদের কলেজের নিজস্ব একটা লাইসেন্স, তো তার থ্রুতে আপনি ইজিলি অ্যাব্রড করতে পারেন। কোনো একটা দালালের পাল্লায় পড়লো, সে 5 লাখ টাকা নিয়ে নিল, তারপরে কি হলো? আজকাল এইগুলো স্ক্যামগুলো হয়েই থাকছে চারিপাশে। সেখানে আপনাদের ডাইরেক্ট কানেকশন থাকলে আমাদের কাছে প্রাইড ম্যাটার। একদম। ডলফিন একটা বিখ্যাত ইনস্টিটিউশন, প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট। তারপরে আমি আপনাকে বলবো আপনি একবার তার আগে একবার কলেজে ভিজিট করুন, আমাদের দেখুন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিরকম হচ্ছে, আপনি নিজের চোখে দেখুন, তারপরে নিশ্চয়ই আসবেন। থ্যাংক ইউ। আপনাদের ফোনগুলো পেয়ে ভালো লাগছে। আমি জানি না আজকে ফুড বলে আমাদের প্রচুর ফোন আসছে কিনা। জানেন, আমি একটা কথা আপনাকে বলি যে এক একটা জায়গাতে এক এক রকম খাবার দাবারের রীতি পরিচিতি ইত্যাদি আছে। যেমন আপনি খুব ভালো খেতে গেলে একটা সময় সত্যজিৎ রায়ের বিখ্যাত সেই স্কাই রুমের কথা, আমি জানি না এখনো সেটা এক্সিস্ট করছে কিনা। হ্যাঁ, তো এইরকম ধরনের নানা রকম ফুডের ব্যাপারটা যেটা রয়েছে। তো আমি শুনলাম যে এখানে যারা ফুড প্রসেসিং এর রয়েছেন বা কুক যারা হচ্ছেন তাদের দুর্দান্ত স্যালারি দিতে হয়, তারা তো ছেড়ে চলে যাবো ভাই, পরিষ্কার একদম। কারণ তার উপর পুরো ডিপেন্ড করে রয়েছে কিন্তু এই 5 স্টার রেস্টুরেন্টগুলো একদম কলকাতা শহরে। একদম। তো সেটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, 5 স্টার রেস্টুরেন্ট নট অনলি যারা ফুড প্রসেসিং আছে তারা 5 স্টার রেস্টুরেন্টে আছে, এটার সাথে সাথে আমি যদি আপনাকে বলি বিভিন্ন রকম কর্পোরেট সেক্টর আছে, এয়ারলাইন্স আছে, ক্রুজ আছে, ক্রুজ লাইন আছে, যেটা আজকে দুনিয়ায় খুব একটা ভাস্ট একটা প্রোগ্রাম।
তার সাথে আপনি হোটেল, রেস্টুরেন্ট, চেন এগুলো তো থেকেই থাকছে। কর্পোরেট ইভেন্টস যারা করায় সেগুলো, বড় বড় ব্যানকোয়েট ফাংশন যেগুলো করছে তারা করছে। নিজের যদি কিছু করতে চান আপনি ক্লাউড কিচেন দেখতে পারেন। হ্যাঁ, ক্লাউড কিচেন, এটা একটা ভালো বিজনেস আজকের দিনে চলছে। বাট এই সবগুলোর পিছনে আপনাকে একটা কোনো প্রফেশনাল জায়গা থেকে আপনাকে কোর্স করতে লাগবে, শিখতে লাগবে, কারণ আপনাকে আলটিমেটলি একটা ফুড বিজনেস সেটা গভর্নমেন্ট রেকগনাইজড কোন একটা কলেজ, এক্স্যাক্টলি যেটা আপনাদের যেটা গভর্নমেন্ট কি অ্যাফিলিয়েটেড আছে। হ্যাঁ, আমাদের কলেজ ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যাফিলিয়েটেড আছে। হ্যাঁ, তার সাথে আপনার একটা ফুড লাইসেন্স দরকার লাগে, যেটা আর কি ওরা বাইরে থেকে এসে ভিজিট করবে আপনার প্লেসে, যে আপনি কিরকম খাবার তাদের সার্ভ করছেন, তার নিউট্রিশনাল ভ্যালুটা কি, সেটার উপরে পরীক্ষা নিরীক্ষা হয়ে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। আপনি যখন সার্টিফিকেটটা পেলেন, দেন ইউ আর ওপেন টু গো। আপনি ক্লাউড কিচেন খুলুন, আপনি নিজের একটা ছোট্ট রেস্টুরেন্ট বা ক্যাফে করে আপনি যদি চালাতে পারেন। আর একটাই এমন একটা ফুড, এমনই একটা জিনিস যেটা হলো দুনিয়ার প্রত্যেকটা লোক এটাকে ভালোবাসে, ন্যাচারালি খেতে কে না ভালোবাসে। হ্যাঁ। তো এই যে ব্যাপারটা, এটা এবার আমরা চলে যাব একটু কর্পোরেট হাউসগুলোতে। ধরুন টাটা বলুন, গোদরেজ বলুন, এদের বিগ বিগ হাউস। তো ফলে এখানে বিভিন্ন সময় বা প্রতি সপ্তাহেই হয়তো তাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, বাইরের গেস্ট আসে, তাদের জন্য একটা ক্যান্টিন মেনটেন করা হয়, অ্যান্ড দ্য পিপলস দোজ হু আর ওয়ার্কিং উইথ দিস ফুড কানেকশন, এক্স্যাক্টলি, দে আর গেটিং হ্যান্ডসাম স্যালারি, হয়তো তাদের তেমন পরিশ্রমও নেই। তো এই কর্পোরেট হাউসগুলোতে, মানে একটা বড় কোম্পানিতে যদি আমি কাজ করি, একটা 5 স্টার হোটেলের থেকে নো লেস দেন টাটা, একদমই। সেখানে কি হয়, ওই যে যারা বললেন হ্যান্ডসাম স্যালারিতে যারা চাকরি করছে, তারাও একটা জায়গা থেকে অবজার্ভ করে যে আমার যে খাবারটা বানাচ্ছে সেটা কোন প্রসেসে বানাচ্ছে। কারণ প্রত্যেকটা খাবার বানানোর জন্য একটা এসওপি দরকার লাগে, কোন এসওপিটা আপনি মেনটেন করছেন। ফুড টেম্পারেচারের কথা আপনাকে আগেও বললাম, হাইজিন মেনটেন করার কথা আপনাকে আগেও বললাম। তো সেই জিনিসগুলো যখনই এক একটা ক্রাইটেরিয়া ম্যাচ করছে, তখনই আপনি অ্যাজ এ কর্পোরেট সেক্টরে আপনি করতে পারছেন। ফলে এটা আপনাদেরকে কিন্তু বললাম যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু ভালো চাকরি। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম আই মাস্ট টেক দ্য অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট দ্য হসপিটাল ম্যানেজমেন্ট। ইট ইজ অলসো আ ভেরি প্রাইড কোর্স, যেটা আপনি কলকাতা শহরের বড় বড় যে হসপিটালস রয়েছে, 5 স্টার হসপিটাল যেগুলো রয়েছে, সেই হসপিটালে আজকের দিনে ভালো চাকরি করতে গেলে, ম্যানেজারের পদে যেতে গেলে বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হতে গেলে আপনাকে কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট পাস করতে হবে। এটা 4 বছরের কোর্স, এবং 4 বছরটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাকাউট ইউনিভার্সিটি রয়েছে তার আন্ডারে অ্যাফিলিয়েটেড। তো এটাও কিন্তু এখানে পড়ানো হয়, এবং এদের ল্যাবরেটরি অ্যান্ড আদার্স প্রত্যেকটা জিনিসই আছে। এবং আপনাদের যেটা সব থেকে সুবিধা, যেটা আমার মনে হয়, যে হসপিটাল ম্যানেজমেন্ট বলুন বা হসপিটালিটি ম্যানেজমেন্ট বলুন বা হোটেল ম্যানেজমেন্ট বলুন, আপনারা কিন্তু ট্রেনিংও পাঠাচ্ছেন, তাই না? 5 তারা হোটেলগুলোতে পাঠাচ্ছেন, সেটা নিয়ে যদি একটু বলেন। ট্রেনিংয়ে পাঠাচ্ছি, এই ধরুন যারা ডিপ্লোমা কোর্স করছে, ওরা 1 বছরের কোর্স হয়ে যাওয়ার পর ওরা একটা ট্রেনিংয়ে যায়। দেখুন আমরা ওখানে তারপরে হরে ধরে 1.5 বছর হয়ে যাচ্ছে, 1.5 বছর হয়ে যাচ্ছে অলমোস্ট। অসুবিধা কি আছে? তারা প্র্যাকটিক্যালি সেখানে শিখছে। আমাদের হোটেল ম্যানেজমেন্ট কোর্সটাই হলো এমন একটা কোর্স যেটা খুব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। একটা হোটেল কিভাবে রান করে, তার ভেতরের যে ইন্টার ডিপার্টমেন্টগুলো, কোন ডিপার্টমেন্টে কীরকমভাবে কাজ চলছে, কে কাকে রিপোর্ট করছে, কোনো রকম প্রবলেম হলে সেই প্রবলেমের সলিউশনটা কী, বা কোনো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন হলে সেখান থেকে আমি কিভাবে ওভারকাম করবো এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে, সেই জিনিসগুলো আপনি তখনই শিখতে পারবেন। আমরা অ্যাজ এ ডেমো হিসাবে আমরা কলেজে শিখিয়ে দিচ্ছি, কিন্তু সেই জিনিসগুলো আপনি রিয়েলি প্র্যাকটিস করতে পারবেন যখন আপনি হোটেলে যাচ্ছেন। ন্যাচারালি 100বার নিত্যনৈমিত্তিক নতুন গেস্ট, তাদের সাথে নিত্যনৈমিত্তিক নতুন কনভারসেশন, নিত্যনৈমিত্তিক প্রবলেম অ্যারাইজ আর নিত্যনৈমিত্তিক সলিউশন ডান। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার, আমার নাম সায়নী পাল। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছি। প্লিজ বলুন। আমি এই বছর এইচএস দিয়েছি। আচ্ছা, আমার তো সামনেই রেজাল্ট। হ্যাঁ, তো আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়বো ভাবছিলাম। হ্যাঁ, তো এখন অবশ্যই সোশ্যাল মিডিয়াতে বলুন বা অনলাইনে বলুন, সবটাই অ্যাভেলেবেল জানার জন্য। কিন্তু আমি ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে অ্যাডমিশনের জিনিসটা ভাবছিলাম যে কিভাবে করব, এবং মানে আমার প্লেসমেন্টের বিষয়টাও একটু যদি জানতে পারতাম, তাহলে আমার মানে ক্যারিয়ারটা ভাবতে সুবিধা হতো। হ্যাঁ নিশ্চয়ই, আমরা বলছি, উত্তর দিচ্ছি। স্যার একটু বলুন। দেখুন, আপনি যেটা ভাবছেন একদমই, আপনি কলেজে আসুন,
আর যদি আপনার মনে হয় আপনি ফোনেও আপনি অনলাইন অফলাইন দুটো মোডেই আমরা কথা বলি, ঠিক আছে, তার থেকে আমি প্রেফার করব আপনি অনলাইনে একবার কলেজ ক্যাম্পাসে আসুন, এসে একবার দেখে যান, বরঞ্চ আপনার মনে যে কোয়েশ্চেনগুলো আরও আছে সেগুলোর আরও সলিউশন আপনি ইজিলি পেয়ে যাবেন। আমাদের কলেজটাকে একবার ভিজিট করুন, ক্যাম্পাসটাকে দেখুন, কীরকম টাইপের প্র্যাকটিক্যাল আমরা ক্লাস করাই সেটা দেখুন, প্লাস প্রিভিয়াস যারা ক্যান্ডিডেট ছিল তাদের রেকর্ড দেখুন, তাদের প্লেসমেন্ট রেকর্ড, সেই রেকর্ডও তো একটা কথা বলে। নিশ্চয়ই দেখুন 100% রেশিও, আপনি একবার আসুন কলেজে, সেটাই বরঞ্চ এই ভালো। যে ভেজ নন ভেজের যে এত প্যাটার্ন, এত ভ্যারাইটিস, হ্যাঁ, আজকের দিনে আমাদের ভারতবর্ষে তো একটা পোর্শন ভেজ ভীষণভাবে, নর্থ ইন্ডিয়াটা রয়েছে, ওয়েস্টার্ন ইন্ডিয়াটা তো ভীষণ রকম ভেজ, একদম একদম। তো ভেজেরও তো গুচ্ছের গুচ্ছের আইটেম একদম। তৈরি হচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি টেস্টি ফুড সামহাউ। তার মধ্যে জৈন, একদম জেন ফুড আছে, তার মধ্যে ভিগান ফুডও আছে, সেগুলো কি আলাদা করে অ্যানিমেল আপনারা বাই শেখান? প্রোডাক্টই তারা খায় না, একদমই। নট অনলি ভিগান ফুড, নট অনলি জেন ফুড, নট কারণ অনলি আমি কেন বলছি প্রশ্নটা, ধরুন সে একটা ভালো চাকরি পেয়ে গুজরাটে একদম। চলে গেল, একদম, বেসিক্যালি ভেজ স্টেট, কারণ প্রত্যেক কটা স্টেটের আলাদা আলাদা কালচারাল ইনফ্লুয়েন্স, তো সেই জিনিসগুলো আপনাকে চিনতে হবে, জানতে হবে, সেখানে কিরকম টাইপের খাবার চলে, কিরকম টাইপের স্পাইসেস আর কিরকম টাইপের টেকনিক্স তারা ইউজ করে। আজকে ধরুন জেন ফুড অনেকটা কমন, আজকে যেরকম ভেজ এয়ারলাইন্সে পর্যন্ত জৈন ফুড, ভেজ ফুডও আপনি অপশন পেয়ে যাবেন। আপনি এখন অপশন পাবেন ভিগান। ভিগান হচ্ছে যারা কোনো রকমের অ্যানিমাল বাই প্রোডাক্ট ইউজ করবে না, ঠিক আছে, তো সেখানে আপনাকে যদি ধরুন আপনি একটা গেস্টেড অর্ডার নিলেন অ্যান্ড শি অর হি উইল দ্য ভেগান ফুড, ওয়ান্টস দ্য ভেগান ফুড, তো আপনার মাথার মধ্যে সাথে সাথে ক্লিক করবে যে আমি ভেগান ফুডের ক্রাইটেরিয়ার মধ্যে কি কি পড়ছে, তো মানে সেইগুলো অপশন রেখে আপনি করবেন, বানাবেন, যাতে তার কোনো অসুবিধা না হয়, যাতে তার কোনো ফুড অ্যাডাল্টারেশন না হয়, যাতে তার কোনো ফুড পয়জন না হয়। এটার সাথে সাথে আরেকটা জিনিস ম্যান্ডেটরি, যেটা হচ্ছে আপনার অ্যালার্জিক ইস্যুটা দেখতে হবে। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই এটাও সব থেকে বেশি ম্যান্ডেটরি এই জিনিসটা। টেস্ট করেন আপনারা? একদম। যদি আমার অ্যালার্জিক থাকে আমি করতে পারবো না, বাট অ্যালার্জিক আমি করতে পারবো না সেটার থেকে আসার কথা, অ্যালার্জিক যে আছে তার জন্য প্রিপারেশনটা কিভাবে হচ্ছে। ধরুন আমার একটা কিচেনে আমার একটা গেস্ট ছিল যে ধরুন সি ফুডে অ্যালার্জি, হ্যাঁ, এবার তার জন্য আমি ধরুন একটা লবস্টার বা আমি ধরুন একটা স্কুইড আমি যেটা কাটছি, তার জন্য একটা পুরো আলাদা সেট আপ হতে লাগবে, কারণ আমি ওই অ্যালার্জিক গেস্টটার থেকে আমি তো ওই জিনিসটা দিতে পারবো না। ঠিক। সো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে, মানে এটা কাইন্ড অফ একটা পিছনে একটা সায়েন্স খেলা করছে। এই সায়েন্সটা আপনি যখনই বুঝতে পারবেন না, ইন ফিউশন উইল বি নাথিং। আচ্ছা, এইরকম তো শোনা যায়, আমি জানি না বাস্তবে কতটা ঠিক বা বেঠিক, যে অ্যাজ এ বিগ শট বা কোনো একজন বড় মন্ত্রী শান্ত্রী বিদেশ থেকে এসেছেন, তিনি খেয়ে খুব খুশি, তিনি তো কুককে ডেকে পাঠান যে আপনি কিভাবে কি করলেন বা না করলেন। এরকম অনেক সময় আমার নিজের এক্সপিরিয়েন্স হয়েছে, আমার যারা এখনো আছে বন্ধু বান্ধব বিদেশে আছে তাদের কাছ থেকে শুনি বিভিন্ন ডেলিগেটসরা যখন আসেন আমাদের ভালো মানে কমপ্লিমেন্ট দিয়ে যায়। আর ইভেন ওই কমপ্লিমেন্টগুলো আপনি ধরুন ট্রিপ অ্যাডভাইজার বা গুগলে যখন আপনি দেখছেন আপনার নাম দিয়ে সেই রিভিউগুলো, ইটস আ গুড অ্যাচিভমেন্ট। আমরা এই ছোটখাটো এই জিনিসগুলোই একদম গ্রাউন্ড লেভেল থেকে, গ্রাসরুট লেভেল থেকে আমরা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে এইভাবে আমরা পলিশ করি। আমি কি দাবি করতে পারি যে ডলফিনের প্রতিনিধি হিসাবে আমি দুজনেই আমরা বলতে পারি কথাটা, বা আমি আপনার কাছে জিজ্ঞেস করছি নিশ্চয়, যে এরকম ধরনের প্রেস্টিজিয়াস একটা জব, সেটা আমি রিসেপশনিস্ট হতে পারি, একদম, আমি কাউন্টার বয় হতে পারি, আমি বারম্যান হতে পারি, আমি ফুড ডিপার্টমেন্টে যেতে পারি, আমি রুম সার্ভিসে যেতে পারি, যে কোনোটাই, যে কোনো, একদম, বিকজ অল আর রিলেটেড উইথ, আমি সুইমিং পুলের দায়িত্বে থাকতে পারি, দ্যাট ইজ অলসো পার্ট অফ হাউসকিপিং এর যে ব্যাপারগুলো থাকে আর কি। এই সব মিলিয়ে এরকম ধরনের মানে গ্ল্যামারাস চাকরি কিন্তু হয় না, খুব কম। মানে আমি যে রয়েছে গ্ল্যামারাস প্লাস শোবিজ একটা ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের এই হোটেল ইন্ডাস্ট্রি। আপনি সেলিব্রিটিদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন, একদম, তাদের সাথে আপনি অটোগ্রাফ নিতে পারবেন, তাদের সাথে আপনি কথা বলতে পারবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের আপনি প্রাইভেট শেফও হওয়ার চান্স পাবেন। মানে আমি কারোর পার্সোনাল একটা কুক, কোনো একটা কোনো হাই ডেলিগেটস তার আমি পার্সোনাল কুক, কারণ সবাই প্রেফার করবে যে ক্যান্ডিডেটকে আমি নেব বা হায়ার করব সে যেন 5 তারা কোনো হোটেল থেকে আসে, তার জন্য যেন তার কাছে একটা ডিগ্রি থাকে ফুড সায়েন্সের উপর, ফুড নিউট্রিশন ভ্যালুর উপর। এই যে আপনার আইপিএল চলছে, দিল্লি ডেয়ার ডেভিলস, এখন তো নামটা চেঞ্জ হয়ে গেছে,
দিল্লি ডেয়ার ডেভিলস একটা মানে ফুড সাপ্লাই চেইন খুলে ফেললো, Chain খুলে তারা ফেললো। এয়ারপোর্টে পর্যন্ত একটা হ্যাঁ। দিল্লি ডেয়ার ডেভিলস এর ক্যান্টিন খুলেছে, সেখানে দারুণ খাওয়া দাওয়া, একদম। এবং এদের টোটাল টিমটা যখনই যেখানে ট্রাভেল করছে, এখন তো অবশ্য দিল্লির নামটা চেঞ্জ হয়ে গেছে, এদের এই টোটাল মানে যারা ক্রু মেম্বারটা সবাই কিন্তু একসাথে মুভ করছে। হ্যাঁ মানে এই ক্রু মেম্বাররা কিন্তু একসাথে মুভ করছে, হ্যাঁ, তার মানে- এবং তাদের কারোরই স্যালারি 5 লাখ টাকার নিচে নেই। নেই, বাবা, আর তার সাথে আপনি ঘুরতে পাচ্ছেন তাদের সাথে, হ্যাঁ। সেটাও দেখুন। তো এই একটা এমন একটা এখন তো job- ইন্ডিয়ার ক্রিকেট টিম তাদেরও বোধহয় কুক সঙ্গে যায়, একদম একদম একদম। টাকার অভাব নেই, না। ইন্ডিয়ান না। বোর্ডে কোটি কোটি টাকা উঠছে। হ্যাঁ, কারণ তাদেরও এক একটা করে ডায়েট চার্ট আছে, তাদেরও এক একটা করে মিল প্ল্যান আছে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি ব্রেকফাস্টে কিরকম টাইপের খাবার সার্ভ করবো যাতে বেশি প্রোটিন বা বেশি এরকম টাইপের কার্বস জাতীয় খাবার না হয়, যাতে তাদের মানে খেলাধুলা করতে অসুবিধা হয়। আচ্ছা, ডায়েটিশিয়ানের কাজ করা যায় কি এটা পড়ে? আপনি এটার সাথে নিউট্রিশনটা যদি অ্যাড করেন, Nutrition, তার মানে আপনি nutrition, করতে পারেন। nutrition। যেরকম আমাদের এখান থেকে শেফ হওয়ার পরেও কিছু আরেকটা সেক্টর আছে, যেটা হচ্ছে হসপিটাল সেক্টর। ধরুন আমি একজন শেফ হলাম, হ্যাঁ, আমি তো hospital hospital- আমি তো sector-এ আমি hospital নিয়ে চাকরি বললাম, করছি। হ্যাঁ, সেখানে আমার কিছু বিভিন্ন পেশেন্ট আছে, পেশেন্টের ডায়েট চার্টগুলো আমি দেখলাম যে তারা কোন কোন টাইপের ফুড কনজিউম করতে পারে বা কিসে অ্যালার্জি। সো অ্যাজ আ শেফ আমাকে আগে সেগুলো কাউন্ট ডাউনটা রাখতে হবে যে আমি কি টাইপের খাবার তাদের সার্ভ করব, যাতে তাদের কোনো রকম কোনো ড্রব্যাক না থাকে। ধরুন আমার পা ভেঙে গেছে বা হাত ভেঙে গেছে। Exactly. আমি বা তো ধরুন যেকোনো- কেউ diabetic না, patient। আমার পেটের কোনো গন্ডগোল নেই, সুতরাং আমার এক ধরনের ডায়েট। হ্যাঁ, exactly. আমার পেটের গন্ডগোলের জন্য আমি ঢুকেছি, তো আমার আরেক রকম ডায়েট। একরকম। তো সেই কাজটা কেউ ধরুন ডায়াবেটিক পেশেন্ট, তার জন্য আলাদা রকমের খাবার। কেউ ধরুন সদ্য ওটি থেকে বেরিয়েছে, তার জন্য অন্য রকমের স্টিউ বা কিছু টাইপের খাবার। তো সেইগুলো তো আপনাকে একটা মেনু প্ল্যানিং করতে লাগছে। নিশ্চয়ই নিশ্চয়ই। মেনু প্ল্যানিংটার মধ্যেই এই সায়েন্সটা রয়েছে। আজকের দিনে দেখুন, আজকের দিনে আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি যে ক্যাটারিং এর ক্ষেত্রে আমি যদি ব্যবসাও করতে চাই, কথার কথা, হোটেল মানে আপনার ডলফিন থেকে পাশ করা, যে আমি ব্যবসা করব, আজকের দিনে খুব ভালো যদি নাম হয়ে যায়, তা আমি খুব একটা মিনিমাম করছি, মিনিমাইজ করে দিচ্ছি যে 1000 রুপিস পার ডিশ আপনি তার মধ্যে সমস্ত কিছু পাবেন। হ্যাঁ। যাবেন, তার কারণ আমার খাবার কোয়ালিটি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেটা আমি একটা বিয়ে বাড়ি ধরবো তো 50টা বিয়ে বাড়ির অর্ডার। একদম, একদম। তারা তো এই নিজেরাও তো এই মানে ব্যবসাটা করতে পারে নাকি? করতে পারে স্যার, কিন্তু তারপরে ওই একটা জিনিস দাঁড়িয়ে গেল যে ফুড লাইসেন্স। হ্যাঁ, বার করে নেবে। বার যদি করেও নেয়, তাদেরকে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিটা দেখাতে হবে। আমি কোন কোয়ালিটি টাইপের খাবার তাদের সার্ভ করছি। হ্যাঁ, তো কতটা আমি তো ভাই quantity তে। ডলফিন থেকে পাশ করা। হ্যাঁ, নিশ্চয়ই করতে পারবে তারা, নিশ্চয়ই করতে পারবে, ডলফিন আমাকে এত ভালো ব্যাকিং দিচ্ছে। নিশ্চয়ই করতে পারবে তারা। কারণ ওই রকমের গ্রাসরুট লেভেল থেকেই আমরা তাদের ওইভাবেই ট্রেন করছি যে কোনো রকম না, কম্প্রোমাইজ আমি রোজগার করবো। আমার বাবা আমাকে বললো যে ভাই তোর পেছনে আমি ধর 5 লাখ টাকা খরচা করবো, তুই ক্যাটারিং কর, তুই ডলফিন থেকে মানে ডিগ্রি হোল্ডার একদম হোটেল ম্যানেজমেন্টে তুই কর, আমি তোকে টাকা দিচ্ছি। নিশ্চয়ই। তারপরে লাইসেন্স করা বা এটা করে সেটা করে, আপনারা তো হেল্প নিশ্চয়ই, করেনি? হ্যাঁ, হ্যাঁ। আপনারা তো একটা টিম, অ্যাটলিস্ট তাদেরকে আমরা বেসিক ভাবে আগে গাইড করে দিলাম প্রাইমারি লেভেলে যে কি কি ইম্পর্টেন্ট, কি কি করতে লাগবে তাদের ঠিক। ইন ফিউচার কি। হ্যাঁ। তো তারা সেই পথটা ধরে যদি এগোয়, তারপরে তারা নিজেদের মতো করে বিজনেস একদম, এস্টাবলিশমেন্ট করে absolutely, নিতেই পারবে। absolutely. আর এই জন্য আমি বলবো ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট এই কারণের জন্যই স্পেশালি এইগুলোর উপর স্পেশালি আমরা বেশি করে ফোকাস দিই ফর দ্য স্টুডেন্ট গ্রোথ, ফর দ্য স্টুডেন্ট ফিউচার, যাতে তারা কেরিয়ারে একটা ভালো জায়গায় গিয়ে নিজেকে এস্টাবলিশমেন্ট করতে পারে। আজকে প্রসন্নবাবু অনেক স্টুডেন্ট এরকমও আছে ফ্রান্সে আছে, সেই স্টুডেন্টগুলোর সাথে যখন বাহ। কথা হয় শুনতে খুব ভালো লাগে যে Middle এক East-এ সময় আছে, Middle East-এ। মিডল ইস্টে আছে, মিডল ইস্ট ইভেন আমি নিজেও ছিলাম, আপনি ছিলেন? আমি মিডল ইস্টে ছিলাম। বারে বাহ। এবার ফ্রান্স থেকে যে ছেলেটা মানে রিসেন্ট কথা হলো, ও একটা শেফ হিসেবেই জয়েন করেছে। হ্যাঁ, হ্যাঁ। সেইগুলো ফ্রান্সে ইন্ডিয়ান শেফ মানে একদম, বিরাট ব্যাপার, একদম। কারণ ফরাসিরা বেস্ট শেফ ইন দ্য ওয়ার্ল্ড। একদম একদম। তো সেটা একটা গুড অ্যাচিভমেন্ট আমাদের কাছে, আমাদের ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের জন্য। হাউএভার প্রফেসর শিকদার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আমরা দুর্দান্ত একটা অনুষ্ঠান, ইজ এ ভেরি গুড টকার, খুব ভালো প্রেজেন্ট করলেন, এবং আমরা পরের সপ্তাহে আপনাদের আবার একটা ডকুমেন্টারি দেখাবার চেষ্টা করছি। মানে এখন তো ভোটের আবহাওয়া চলছে, হাওয়া গরম, গাড়ি নেই, ঘোড়া নেই, যাচ্ছে তাই অবস্থা হয়েছে। আর একটা সপ্তাহ টলারেট করুন ব্যাপারটা, ভোটের রেজাল্ট ফেজাল্ট বেরিয়ে গেলে। কিন্তু আমাদের কাজ থেমে থাকবে না, আমরা কিন্তু সামনের রোববার আপনাদেরকে প্রেজেন্ট করবো অ্যান এক্সেলেন্ট প্রোগ্রাম, যেটা না দেখলে আপনি বিরাট মিস করবেন। আজকের মতো শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।